লোডশেডিং, হঠাৎ ইন্টারনেট বন্ধ, রাউটার অফ, ক্লাস অফ, গেম অফ, চেনা অভিজ্ঞতা, তাই না? কিন্তু যদি বলি এই সমস্যার একটা মাত্র ছোট্ট সমাধান আছে যেটা আপনি ঘরেই বানাতে পারবেন। এটা একটা মিনি ইউপিএস যেটা আমি নিজেই বানিয়েছি। এর মধ্যে রয়েছে 12 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট আউটপুট, আলাদা সুইচ আছে, আর এমনকি এর ভিতর যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারি প্রোটেকশনের জন্য একটা বিএমএসও দেওয়া আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই একটা ডিভাইস দিয়ে আপনি চালাতে পারবেন আপনার রাউটার, অনু, সিসিটিভি, ফ্যান সব কিছু একসাথে। ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আজকের প্রজেক্টটা শুধু দরকারি নয় বরং শেখার মতো একটা জিনিস। চলো তাহলে শুরু করা যাক, নিজের হাতেই বানিয়ে ফেলি এমন একটি পাওয়ারফুল মিনি ইউপিএস। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ একটা 12 ভোল্টের চার্জার। এটা কিন্তু 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার। এটা কিন্তু আমাদের মিনি ইউপিএসটা চার্জ করার জন্য লাগবে। সো এটাকে আমি পাশে রেখে দিই। এবার আমার হাতে দেখতে পাচ্ছ 5টা সুইচ নিয়েছি। এই 5টা সুইচ কিন্তু আমরা এখানে অন অফের কাজে ব্যবহার করব আমাদের ইউপিএসে। এবং এখানে 5টা ফিমেল জ্যাক আছে এবং তোমার 50 ভোল্টের এবং 100 মাইক্রোফ্যারাডের একটি 2টি ক্যাপাসিটার। আমাদের এখানে এই ক্যাপাসিটারগুলো আমাদের এই যে LM7805 এবং LM7809 এই দুইটি ভোল্টেজ আইসি রেগুলেটরের জন্য আমাদের এখানে লাগবে। এবং তোমার এখানে আমি একটা বিএমএস নিয়েছি। এই বিএমএসটা দিয়ে কিন্তু আমরা এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটা তৈরি করে আমরা এই মিনি ইউপিএসটা চালাবো। আর আমি এখানে কিন্তু পুরনো চার্জারের যে ক্যাসিং আছে সেই ক্যাসিং থেকে চার্জারগুলো নষ্ট হয়ে গেছে, সেই ক্যাসিংটা আমি নিয়ে নিয়েছি আমাদের এই প্রজেক্টের জন্য। সো আর লাগবে 3টা ব্যাটারি, যেটা কিনা আমি এখান থেকে 3টা সিরিজে কানেকশনের মাধ্যমে আমরা এখানে 12 ভোল্টের একটা আউটপুট নিয়ে আমরা এই ইউপিএসটা তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি একটা কাটারের মাধ্যমে আমি এই বোর্ডের থেকে কেটে আমি এখানে যে আমাদের যে জ্যাকগুলো বসবে, জ্যাক এবং সুইচগুলো, সেগুলোর মাপ করে একটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি কি করতে হবে এখানে লাইন কানেকশনগুলো। তো বন্ধুরা, আমরা এখানে কিন্তু ব্যাটারির সাথে বিএমএস এর কানেকশনটা করে নিয়েছি। তোমরা এভাবেই কানেকশনগুলো করবে। এবং আমি এখানে তোমাদের দেখাবো এবার ব্যাটারি থেকে 12 ভোল্টের ব্যাটারি থেকে তোমরা কীভাবে মিনি ইউপিএস এর কানেকশনগুলো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাটারির পজিটিভের সাথে আমি সুইচে কানেকশন দিয়েছি। তারপর সুইচ থেকে কিন্তু আমরা একটা তার নিয়ে আমরা চার্জার যে ইনপুট লাইন আছে সেই ইনপুট লাইনের সাথে সংযোগ করে দিচ্ছি। এবং যে চার্জারের যে নেগেটিভ লাইন আছে সেই নেগেটিভের সাথে কিন্তু আমাদের 12 ভোল্টের যে বিএমএস এর ব্যাটারি আছে ওর সাথে কানেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা আমাদের যে বিএমএসের যে পজিটিভ লাইন আছে 12 ভোল্টের, সেই পজিটিভ লাইন থেকে একটা তার সোল্ডারিং করব। এবং আমাদের যে সুইচের যে দুটো প্রান্তে আছে সেই দুটো প্রান্ত থেকে একটা তার সোল্ডারিং করব আমাদের সুইচের এক প্রান্তে, এবং অন্য যে সুইচের প্রান্তের যে তারটা সেই তারটা আমাদের আউটপুটের ফিমেল জ্যাকের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করব। এবং আমরা আমাদের যে ফিমেল জ্যাকের নেগেটিভ লাইনের সাথে একটা তার সোল্ডারিং করে নিয়েছি এবং আমাদের 12 ভোল্টের যে নেগেটিভ লাইন আছে সেই নেগেটিভ লাইনের সাথে সরাসরি কানেক্ট করে দেবো। এভাবে কিন্তু আমরা এখানে যেহেতু 2টে 12 ভোল্টের আউটপুট লাইন নেব, সেজন্য আমরা এই যে কাজটা ফার্স্টে করেছি সেই একই কাজটা কিন্তু আমরা এই আরেকটা আউটপুট 12 ভোল্টের আউটপুট লাইনের সাথেও এই কাজটা কিন্তু একইভাবে করব। তোমরা দেখতে থাকো। আর আমি এখানে কিন্তু এই যে ব্যাটারি কানেকশনের সম্পূর্ণ ডায়াগ্রাম এই ইউপিএস বানানোর এই কানেকশনগুলো কিন্তু আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা এইটা সেভ করে রাখো এবং পরবর্তীতে তোমরা এইভাবে কিন্তু দেখে দেখে কানেকশনের মাধ্যমে তোমরা মিনি ইউপিএসটা তৈরি করতে পারবে। এবার আমরা LM7809 এই আইসিটার সাথে আমরা 50 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা সংযোগ করব। আমাদের এখানে ক্যাপাসিটারের সাথে আমরা কিন্তু এখানে সংযোগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এভাবেই আমি তোমাদের যে ডায়াগ্রাম দিচ্ছি এভাবে কানেকশনগুলো করবে। এবার দেখতে পাচ্ছ আমাদের ইনপুটে কিন্তু 12 ভোল্ট এবং আউটপুটে কিন্তু আমরা 9 ভোল্টের কাছাকাছি পাচ্ছি, যেটা কিন্তু আমাদের 9 ভোল্টের আউটপুট বা রাউটার বা অন্য যেগুলো তোমাদের চলে সেগুলো চালানোর জন্য লাগবে। আমরা এখান থেকে কিন্তু পজিটিভ এবং একটা 2টে নেগেটিভ লাইনের মাধ্যমে আমরা এখান থেকে আউটপুট বের করে নিয়েছি। এবং আমরা এখানে এই আউটপুট যে পজিটিভ লাইন আছে সেই পজিটিভ লাইনটা আমরা এখানে সুইচের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা ওই আগের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে সুইচ থেকে আমরা আউটপুট 9 ভোল্ট নিব। এভাবে আমরা আগের প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু 2টা আইসি আমরা এখানে 12 ভোল্ট ইনপুট দেবো এবং LM7805 যে আইসিটা আছে সেখান থেকে আমরা কিন্তু 5 ভোল্টের একটা আউটপুট কানেকশন নিব। সেখানে আমরা আউটপুট কানেকশনের পজিটিভ লাইন আমরা সুইচ থেকে আমরা আউটপুটে ফিমেল জ্যাকের দিকে জ্যাকে নেব। এবং আমাদের যে LM7805 যে আইসি আছে তার থেকে যে নেগেটিভ লাইন আছে সেই নেগেটিভ লাইনটা কিন্তু আমরা ফিমেল জ্যাকের নেগেটিভের সাথে কানেক্ট করে দেবো। কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের যে সম্পূর্ণ এখানে যে ডায়াগ্রামে যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু করে ফেলতে পারবো। এবার আমরা দেখো এখানে কানেকশনগুলো চেক করতেছি এবং
দেখতে পাচ্ছ আমাদের এখানে LM7805 যে আইসিটা আছে সেখান থেকে আমরা কিন্তু 5 ভোল্ট পাচ্ছি, এবং LM7809 যে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে সেখান থেকে কিন্তু আমরা 9 ভোল্টের কাছাকাছি পাচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারিটার ফুল চার্জ নেই সেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ আমরা 12 ভোল্ট, এবং অপরটায়ও কিন্তু আমরা 12 ভোল্ট ইনপুট আউটপুট পাচ্ছি। এভাবে কিন্তু আমরা যে কোনো ওয়াইফাই রাউটার বনু যে কোনো কিছু চালাতে পারবো 12 ভোল্টের। সো এবার আমরা এখানে আমাদের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারির সাথে আমাদের সম্পূর্ণ কাজটা এবার আমরা একসাথে সেট করে দেবো বক্সটা লাগিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু বক্সটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের বক্সটা লাগতেছিল না। সো আমরা এখানে সুপার গ্লু ইউজ করি, সুপার গ্লুর মাধ্যমে কিন্তু এখানে বক্সটা আমরা খুব ভালোভাবে লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, এই বিএমএসটাকে চার্জ করার জন্য আমি এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের এই চার্জারটা ইউজ করেছি। এটার মাধ্যমে চার্জ করলে কিন্তু আমাদের ব্যাটারিটা সমস্যা হবে না, অনেক টাইম ব্যাকআপ পাবো। তো বন্ধুরা, কেমন লাগলো প্রজেক্টটা নিচে কমেন্টে জানাও। তোমার এই মিনি ইউপিএস দিয়ে কী করতে চাও, আর ভবিষ্যতে এমন আর কি ধরনের প্রজেক্ট দেখতে চাও, তোমার কমেন্ট পড়ে আমি পরের প্রজেক্ট প্ল্যান করব। আর যদি বানাতে গিয়ে কোথাও আটকে যাও সেটা জানাও, সাহায্য করতে আমি সবসময় রেডি আছি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। আর ভাই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে না করলে কিন্তু আমি আর পরবর্তী ভিডিও আনার জন্য সেই রকম উৎসাহ পাই না। সো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে একটু, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পরবর্তীতে নতুন নতুন মজার ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখতে পাবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।